আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আমি সাদমান হাফিজ। কমপ্লিট সি প্রোগ্রামিং কোর্সের আজকের ফোর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে অপারেটরের যে আমরা বাকি যে দুইটা পার্ট দেখতে চাইছিলাম সেই দুইটা পার্ট, এবং শেষে গত ক্লাসে আমরা যে কোশ্চেনটা রেখেছিলাম ফল 2021-এর ওই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। তো এইটাই। আর বিগত ক্লাসের কনসেপ্টগুলো জানা জরুরি এই ক্লাসের জন্যে। আর আমাদের পেইড কোর্সটা আর অল্প কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। সো এখনও যারা এনরোল করেন নাই, আপনারা দ্রুত এনরোল করে ফেলুন। রেজিস্ট্রেশন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আপনারা। কারণ আমাদের এইখানে সবচেয়ে বেশি ইউনিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করছি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিনের মধ্যে কিন্তু 2টা ক্লাস অনলাইন লাইভ ক্লাস হইলেও একটা ক্লাস আমাদের অফলাইনে ডাউট সলভিং ক্লাস হিসেবে থাকে, যেখানে যে সমস্যাগুলো আপনারা পান মানে প্রবলেম সলভিংয়ের সময় সেই সমস্যাগুলো ওইখানে আপনারা আলোচনা করতে পারেন আমাদের সাথে। আর অবশ্যই আমাদের এখানে প্রজেক্ট গাইডলাইন থাকবে, কোশ্চেন সলভিং থাকবে টপিক ওয়াইজ, অ্যান্ড কন্টেস্ট প্রিপারেশন। সো আশা করি খুব একটা খারাপ কিছু পাবেন না আপনারা আমাদের কাছ থেকে। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সো শুরু করা যাক। সো টাইপস অফ অপারেটরের মধ্যে থেকে আমরা আজকে যেগুলো আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে লজিক্যাল অপারেটরস অ্যান্ড কোনটা আলোচনা করতে চাইছিলাম, লজিক্যাল অপারেটর অ্যান্ড হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, এই দুইটা, তাই না? সো লজিক্যাল অপারেটর আর বিট ওয়াইজ অপারেটরের আগে আমাদের হচ্ছে রেশিওনাল অপারেটর সম্পর্কে আরেকটু জানতে হবে। যে রেশিওনাল অপারেটর আমি কি বলছিলাম গতকালকে, যে গত ক্লাসে যে উদাহরণ দিয়েছিলাম সেটা হচ্ছে যে এ ইজ গ্রেটার দেন বি, এটা একটা রেশনাল অপারেটর, ঠিক আছে? যে এ যদি বি এর চেয়ে বড় হয় তখন এটা সত্য। সত্য হলে কি ট্রু রিটার্ন করে আমি বলছিলাম, কম্পিউটার যেহেতু 0 আর 1 বোঝে, যেহেতু সত্য তখন সে কম্পিউটারকে 1 রিটার্ন করে, ঠিক আছে? আবার যদি হচ্ছে এরকম লিখি যে এ নট ইকুয়াল বি, ধরে নেন এর ভিতরে যে সংখ্যা আছে বি এর ভিতরে সেই সংখ্যাটা নাই, ধরে নেন এর ভিতরে 9 আছে, বি এর ভিতরে 10 আছে, তার মানে কি এর জায়গায় 9 আছে, এই জায়গায় 10 আছে, 9 10-এর সমান না। হ্যাঁ, 9 স্বাভাবিকভাবে 10-এর সমান না, সো এটা সত্য, এই কন্ডিশনটা সত্য। সো এটা তখন কি রিটার্ন করবে, এটাও 1 রিটার্ন করবে। কিন্তু যদি হচ্ছে এই দুইটার এগেনস্টে যদি আমি এরকম লিখতাম এ ইকুয়াল বি, তখন কি সে 1 রিটার্ন করতো? এই যে এখানে যে 1 রিটার্ন করছে এটা কি রিটার্ন করতো? এ এর মান 9, বি এর মান 10, 9 কি 10-এর সমান? সমান না। সো দ্যাট তখন আমাদের কি এই হচ্ছে যে 0 রিটার্ন করবে। 0 মানে কি ফলস, তখন আমাদের এই রেশিওনাল যে ইয়েটা আছে সেটা হচ্ছে আমাদের ফলস থাকবে, ঠিক আছে? সো এই কনসেপ্টটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর দেখবো ফার্স্টে, দেন আমরা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর দেখবো, ঠিক আছে? সো লজিক্যাল অপারেটরে যদি এখন আমরা যাই, লজিক্যাল অপারেটর হচ্ছে আমাদের 3টা। এটাকে বলি আমরা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটা লজিক্যাল অর, আর এটা হচ্ছে নট, লজিক্যাল নট। সো লজিক্যাল নট না, এটা শুধুমাত্র নট। সো লজিক্যাল অ্যান্ড কি, ঠিক আছে? এখানে আমরা দুইটা এম্পারসেন্ট সাইন দেখতেছি, দুইটা এম্পারসেন্ট সাইনের মাধ্যমে আমরা লজিক্যাল অ্যান্ডকে রিপ্রেজেন্ট করে থাকি। সো আমরা তো সবাই হচ্ছে যে এইচএসসিতে অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট এগুলো পড়ে আসছি, তাই না? অর গেট। সো ওইখানে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি যে ওইখানে আমরা হচ্ছে ট্রুথ টেবিল পড়ছিলাম, তাই না? সো ট্রুথ টেবিল কেমন ছিল আমাদের, যে পি আর কিউ যদি হয় তার মানে আমাদের পি অ্যান্ড কিউ এর হচ্ছে কী থাকে, রেজাল্ট কী হতে পারে এখানে, এখানে আমি রেজাল্ট যদি লিখি তো ট্রু যদি হয়, ফলস যদি হয়, এইখানে যদি ট্রু হয়, ফলস হয়, ট্রু হয়, ফলস হয়, তাহলে রেজাল্ট আমাদের কী আসে? রেজাল্ট কিন্তু যখন দুইটাই শুধুমাত্র ট্রু তখন শুধু আমাদের ট্রু আসতো, বাকি সময় কিন্তু আমাদের ফলস আসতো প্রত্যেকবার, ঠিক আছে? ঠিক এমনভাবেই আমাদের হচ্ছে এখন হচ্ছে আমরা এই যে লজিক্যালের যে হচ্ছে যে সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি এখন, সরি, লজিক্যাল অপারেটরের যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে, যদি আমরা সংজ্ঞাটা দেখার চেষ্টা করি সংজ্ঞাটা হচ্ছে এরকম যে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর, আমি যদি লিখি লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর ইউজড টু কম্বাইন টু কন্ডিশনস, ঠিক আছে? সো এখান থেকে একটু যদি হচ্ছে খেয়াল করি আমরা, ট্রুথ টেবিলও কিন্তু আমাদের দুইটা কন্ডিশন ছিল, একটা কন্ডিশনের নাম দিচ্ছি আমরা পি, একটা কন্ডিশনের নাম দিচ্ছি আমরা কিউ। যদি দুইটাই যদি হচ্ছে যে কন্ডিশন হয়, দুইটা কন্ডিশনের ভিতরে কোনোটা যদি ট্রু হয় কোনোটা যদি ফলস হয়, তখন আমাদের আউটপুট রেজাল্ট কীরকম আসতেছে এইটা দেখার জন্য আমাদের লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর থাকে। এটা যদি আমরা একটু ক্ল্যারিফাই করতে চাই উদাহরণের মাধ্যমে, যে বাংলাদেশে আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য একটা সফটওয়্যার বানাইছি, ঠিক আছে? আমরা কি সফটওয়্যার বানিয়েছি? ড্রাইভিং লাইসেন্সের জন্য, ড্রাইভিং লাইসেন্স।
সো ড্রাইভিং লাইসেন্সের জন্য সফটওয়্যার বানাইছি, ওই জায়গায় থেকে আমাদের ইউজারকে সর্বপ্রথম যে কোশ্চেনটা আমাদের সফটওয়্যার আস্ক করবে সেটা হচ্ছে ইউজারের বয়স। হ্যাঁ, তো ইউজারের বয়স আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য কত হওয়া ম্যান্ডেটরি? মিনিমাম 18 বা তার চেয়ে বেশি, তাই না? 18 বা তার চেয়ে বেশি। এখন দেখেন আপনি কিন্তু 18 বা তার চেয়ে বেশি মানে এখন যদি এই জায়গায় কেউ 100 যদি এন্টার করে তখনও কিন্তু আপনার ভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনি এটাকে কিভাবে রোধ করতে পারেন? এটাকে রোধ করতে পারেন আরেকটা কন্ডিশনের মাধ্যমে, যে আপনি 60 বছরের বেশি হইলে তাকে আর লাইসেন্স দিচ্ছেন না। সো আপনি কি করবেন? বয়স তাকে 60 বছরের কম হতে হবে। সো আপনি হচ্ছে কী করছেন? ইন্টিজার এজ নামের একটা ভেরিয়েবল নিয়েছেন, এখন এজের ভিতরে ইউজারকে বয়স দিতে বলছেন, ঠিক আছে? এখন ইউজার যে বয়স দিবে, এখন আপনার তো বয়স চেক করতে হবে, আপনাকে দুইটা চেক করতে হবে, যে 18 বা তার চেয়ে বেশি হইতে হবে এবং 60-এর নিচে হইতে হবে। সো এইখানে এইটা একটা কন্ডিশান, এবং দুইটা ট্রু হলে, 18 বছরের বেশি হইলে এবং 60 বছরের নিচে হইলে, তখনই আপনি শুধুমাত্র বলতেছেন যে সে লাইসেন্স পাওয়ার যোগ্য, তার আদার্স ইনফরমেশন তখন আপনি নিচ্ছেন। সো দ্যাট আপনি যদি এখন ট্রুথ টেবিলের দিকে তাকান, যে কন্ডিশন 1কেও ট্রু হইতে হয়েছে এবং কন্ডিশন 2কেও ট্রু হইতে হয়েছে, দুইটাই ট্রু হইলে আমাদের আউটপুট কি আসতেছে? ট্রু আসতেছে। সো এইটাই আমরা কিভাবে লিখতে পারি? প্রথম কন্ডিশন যেটা আছে এটাকে যদি আমরা রেশনাল অপারেটরের মাধ্যমে লেখার চেষ্টা করি তাহলে কিভাবে লিখব? যে এজ যেটা আছে সেটাকে কত হইতে হবে? 18 বা তার চেয়ে বেশি। সো আমরা কি লিখবো? 18 ইজ গ্রেটার অর ইকুয়াল কত? এজ ইজ গ্রেটার অর ইকুয়াল 18 হচ্ছে বেশি বা সমান হইতে হবে। এবং আরেকটা কন্ডিশন কি? এজ 60-এর নিচে হইতে হবে, 60-এর সমান বা নিচে না, 60-এর নিচে হইতে হবে এইটা। সো আমরা কি বলছি? দুইটাই ট্রু হইলে শুধুমাত্র আমাদের ট্রু আউটপুট আসতেছে, বাকি সবগুলো ক্ষেত্রে ফলস আসতেছে। সো এখন আমি চাচ্ছি যে দুইটাই ট্রু করতে, তাহলে আমাদের কি লাগবে? যেহেতু এটা অ্যান্ডের জন্য ট্রুথ টেবিল, সো আমাদের এখন এখানে ইউজ করতে হবে লজিক্যাল অ্যান্ড। সো এখানে যদি আমি দুইটা ডাবল এম্পারসেন্ট দিয়ে দিই তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যায়। কীভাবে কাজটা শেষ হয়ে যাচ্ছে? ধরে নেন ইউজার এখানে বয়স দিয়েছে 20 দেওয়ার মানে কি? এজ ইজ গ্রেটার দেন 18, তাই না? 20 মানে কি? 18 হচ্ছে বড়। যখন বড় হচ্ছে তার মানে কি? এটা আমাদের 1 রিটার্ন করবে, তাই না? 1 রিটার্ন করলো, 1 বা ট্রু রিটার্ন করলো। এজ ইজ স্মলার দেন 60, যখন এজ ইজ স্মলার দেন 60 বলতেছি আমরা, তখন এজ 18 স্মলার দেন 60, এটা ট্রু মানে কি? আবার 1 রিটার্ন করলো। এখন এই 1 and 1 এই দুইটার মধ্যে যদি আমি এন্ড অপারেশন করি তখন কি হচ্ছে? মানে 1 মানে ট্রু, এই 1 মানেও ট্রু, দুই ট্রু এর মধ্যে যদি আমি এখন এন্ড অপারেশন চালাই তাহলে আমাদের আউটপুট কি আসতেছে? ট্রু আসতেছে। আমি জাস্ট এইটাই বোঝানোর চেষ্টা করছি যে লজিক্যাল অ্যান্ড এবং হচ্ছে লজিক্যাল অর দুইটাই ইউজ করা হয় দুইটা কন্ডিশনসকে কম্বাইন করার জন্য। সো এখানে কম্বাইন হয়েছে, কম্বাইনের মাধ্যমে আমরা রেজাল্ট বের করে ফেলছি। সো ধরে নেন এখন ইউজার এখানে বয়স ইনপুট দিয়েছে 12। যখন ইউজার এখানে 12 ইনপুট দিল বয়স, তার মানে কি হচ্ছে? এজ এইখানে 12 আসতেছে। যখন এখানে 12 আসলো, 12 ইজ গ্রেটার অর ইকুয়াল 18, এটা কি ট্রু? এটা ট্রু না। যখন ট্রু না তখন এটা কি? 0 মানে ফলস। এখন আপনি আবার ট্রুথ টেবিলে চলে যান, এই অংশে যাওয়ার দরকারই নেই। আপনি ট্রুথ টেবিলে এসে দেখতেছেন ফলস যখনই হয়েছে তখন আউটপুট ফলস হয়েছে। সো যখনই কম্পাইলার ঘুরতে আসবে এখানে চেকিংয়ের জন্য আসবে, আইসা দেখবে যে প্রথম কন্ডিশনাল যেটা ছিল, প্রথম কন্ডিশনটাই হচ্ছে যে ফলস। প্রথম কন্ডিশনটাই যখন ফলস এবং তারপরে এরকম এন্ড অপারেটর আছে, তখন কি আমাদের যে কম্পাইলার আছে তার কি এই পরের অংশ চেক করার দরকার আছে? পরের অংশ তো চেক করার দরকার নেই, কারণ আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা যদি ফলস হয় তখনই আমরা বলে দিতে পারতেছি যে আমাদের এটা ফলস, মানে এটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন পাবে না সে। সো আমার তো পরের স্টেটমেন্ট চেকের দরকার নাই, তাই না? সো এটা আমি বলে রাখলাম, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের আউটপুট ট্রেসিং নামের একটা টপিক আছে আমাদের হচ্ছে মিডেই। আউটপুট ট্রেসিংয়ের সময় এরকম কিছু ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে থাকে, যে এরকম কন্ডিশন দিয়ে রাখছে, কন্ডিশন দিয়ে রাখার পরে যে এই অংশটা ফলস হয়েছে আর এই অংশে ইনক্রিমেন্ট দিয়ে আছে, ইনক্রিমেন্ট এখন আপনাদের শিখাই নাই, ইনক্রিমেন্টে ভ্যালু আপডেট হয়। সো এই অংশে যে কম্পাইলার যায় নাই, এটা অনেকে বুঝতেই পারে না যে এই অংশে কম্পাইলার যায় নাই। কম্পাইলার এইখানে এসেই থাইমা যায়, যখন দেখে যে এই কন্ডিশনটাই ভুল, তখন কি আর এই অংশে যাচ্ছে না। এই অংশে না যাওয়ার মানে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে না, সো এখানে ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। পরের লাইনে যখন আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছি, সো তখন ভ্যালুটা সেমই থেকে যাচ্ছে, ঠিক আছে? সো এটা মাথায় রাখার জিনিস একটা। এগুলো হচ্ছে আমরা যখন পরের ক্লাসে আমরা যখন হচ্ছে দেখবো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখবো, তখন এটা আমি হচ্ছে এই উদাহরণটা নিয়ে আসবো। সো এটা গেল হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড। এখন যদি আমরা লজিক্যাল অরের ক্ষেত্রে যাই, লজিক্যাল অর কি তাহলে? জাস্ট গেস করেন। লজিক্যাল অর হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন পি এবং কিউ, দুইটা কন্ডিশনের মধ্যে এরকম কম্বিনেশন ট্রু ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস।
এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট শুধুমাত্র তখনই ফলস হবে যখন দুইটাই আমাদের ফলস, ঠিক আছে, ফলস, আদারওয়াইজ সবগুলো আমাদের ট্রু। এটা কীভাবে, এটা একটু চিন্তা করেন যে আপনি ইটস লাইক, এটাকে কী বলে, যে আপনি একটা প্রোগ্রাম বানাইছেন, যে প্রোগ্রামের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ইউজার অথেন্টিকেশন চেক করবেন। ইউজার অথেন্টিকেশন চেক করার জন্য আপনার হচ্ছে প্রোগ্রাম বানাইছেন, একটা পাসওয়ার্ড, আপনি ইউজার অথেন্টিকেশন বলতে ইউজারকে আপনি হচ্ছে পাসওয়ার্ড জিজ্ঞেস করবেন এবং আপনি প্রোগ্রামের ভিতরে একটা পাসওয়ার্ড স্টোর করে রাখছেন। এখন তারপর আপনি চেক করবেন যে ইউজার যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেই পাসওয়ার্ডের সাথে আপনার প্রোগ্রামে যে পাসওয়ার্ড আছে সেটা ম্যাচ করে কিনা, ঠিক আছে। যদি ম্যাচ করে দেন ওকে, ইউ ক্যান প্রসিড, আপনি হচ্ছে যে আদার্স যে কাজ আছে ওগুলো তো করতে পারবেন। আর যদি ম্যাচ না করে তখন হচ্ছে আপনি কাজ করতে পারবেন না। সো আমার কোম্পানিতে ধরে নেন 2জন ইউজার আছে, সো 2জন ইউজারের জন্য আমার 2টা পাসওয়ার্ড সেট করা আছে। সাপোজ ধরে নেন ইউজার এ, যেটা ইউজার এ, আচ্ছা আমি হচ্ছে পাস 1 দিই, পাসওয়ার্ড 1 আমি হচ্ছে রাখছি হলো 1 2 3 4, আর পাস 2 রাখছি ধরে নেন 1540, ঠিক আছে। সো আমার এখানে 2টা পাসওয়ার্ড দিয়ে আছে। সো 2টা পাসওয়ার্ডের মধ্যে থেকে যে কোনো একটা যদি আমি এখন হচ্ছে এই 2টা পাসওয়ার্ড আমার প্রোগ্রামের মধ্যে সেভ করা আছে, এখন আমি একটা ডায়ালগ বক্সের মধ্যে রাখছি এবং ইউজারকে জিজ্ঞেস করছি যে ইউজার তুমি হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড দাও, তুমি হচ্ছে যেহেতু লিখতে চাচ্ছ আমাদের প্রোগ্রামে বা এডিট করতে চাচ্ছ, সো তুমি একটা পাসওয়ার্ড এখানে এন্টার করো। সো ইউজার ধরে নেন এখানে এমন একটা পাসওয়ার্ড দিছে যেটা ধরে নেন আমি এখানে দিলাম 1542, ইউজারের জন্য আমি রাখলাম ইউজারের ভিতরে রাখছে 1542। এখন আমাদের চেক করতে হবে কি এই 1542 আমাদের পাস 1-এর সাথে ম্যাচ করতেছে নাকি পাস 2-এর সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে। সো আমাদের একবার কম্প্যারিজন করতে হবে, এই যে ইউজার পাসওয়ার্ড দিচ্ছে সেটাকে পাস 1-এর সাথে একবার কম্প্যারিজন করতে হবে, আরেকবার আমাদের পাস 2-এর সাথে কম্প্যারিজন করতে হবে। সো এই কম্প্যারিজনটা আমরা কীভাবে লিখতে পারি, ঠিক আছে। সো আমরা ইউজার ইকুয়াল পাস 1 দিলাম, আরেকবার আমরা কি লিখতে পারি এখানে ইউজার ইকুয়াল পাস 2। সো আমরা কিন্তু 2টাই দিয়ে দিলাম। এই 2টার মধ্যে থেকে ইউজার যদি যে কোনো একটাকেও স্যাটিসফাই করতে পারে তাহলে কি আমাদের প্রোগ্রাম রান হয়ে যাচ্ছে। 2টা স্যাটিসফাই করলে তো কোনো কথাই নেই, তাই না। সো যে কোনো একটা যদি স্যাটিসফাই করতে পারে তাহলে আমাদের প্রোগ্রাম রান হয়ে যাচ্ছে, যে এইটা অথবা এইটা, ঠিক আছে। সো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে ইউজারের ভিতরে আছে 1542, পাস 1-এর ভিতরে আছে কত 1234। সো 1542 1234 সমান না, সো দ্যাট এটা রিটার্ন করবে কি 0। ইউজারের ভিতরে আছে 1542, পাস 2-এর মধ্যে আছে 1540, 2টা সমান না, রিটার্ন করবে কি 0। 2টাই 0, 2টা পাসওয়ার্ডের সাথে আমাদের ম্যাচ করে, তাহলে কি আমরা ইউজারকে সামনের দিকে আগাইতে দিব, এই পিছন সামনের দিকে আগাইতে দিব, আগাইতে দিব না। আগাইতে দিব না মানে কি ফলস। এই যে দেখেন আমাদের এটাও ফলস, এটাও ফলস, প্রথম কন্ডিশনও ফলস, দ্বিতীয় কন্ডিশনও ফলস, রেজাল্টও ফলস। সো এখানে যদি আমরা লজিক্যাল অর দেই তার মানে বোঝাচ্ছে যে 2টাই যখন ফলস হচ্ছে তখন আমরা ইউজারকে আর সামনের দিকে আগাইতে দিব না, তখন কম্পাইলার এই পুরাটার এগেনস্টে আমাদের হচ্ছে 0 দিবে। 0 দেওয়ার মানে হচ্ছে এই কন্ডিশনাল স্টেটমেন্ট যদি স্যাটিসফাই হইতো বা ট্রু হইতো তখন যেটা প্রিন্ট করার কথা ছিল বা যে কাজগুলো করতে দেওয়ার কথা ছিল সেই কাজগুলো এখন করতে পারবে না। সো এখন ধরে নেন এখানে 1542 না দিয়ে আমি 1540 দিছি, ঠিক আছে। 1540 দেওয়ার মানে হচ্ছে ইউজারের ভিতরে এখন 1540 আছে, এখানে 1234 আছে। সো এইটা 0 দিলেও এইটা 0 দিচ্ছে, কিন্তু এখানে দেখেন এখানে 1540 আছে, পাস 2-এর মধ্যেও 1540 আছে। সো দ্যাট 2টা ম্যাচ করতেছে, তো তারা হচ্ছে দিবে 1। সো একটা 0 একটা 1, একটা 0 একটা 1 মানে ফলস ট্রু, আউটপুট কি ট্রু। যখন আমরা লজিক্যাল অর দিচ্ছি তার মানে হচ্ছে একটা ফলস একটা ট্রু হলেও ট্রু, একটা ট্রু একটা ফলস হলেও ট্রু, 2টাও যদি ট্রু হয় তখনও ট্রু। শুধুমাত্র ফলস তখন হচ্ছে যখন আমাদের একটাও ম্যাচ করতেছে না। সো আশা করি বুঝতে পারছেন যে লজিক্যাল অপারেটর কি, ঠিক আছে। আর এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে নটটা আমরা সবাই জানি, নটের ট্রুথ টেবিল হচ্ছে যদি ট্রু হয় তাহলে যদি এখানে আমরা নট অ্যাপ্লাই করি, এই যে নট অ্যাপ্লাই করি তাহলে সেটা ফলসে রূপান্তর হয়, এবং এইটা হচ্ছে আমরা যখন কন্ডিশনাল পড়বো তখন আমি কন্ডিশনালের সাথে কভার করবো, ঠিক আছে। সো এখন যদি আমরা পরের স্লাইডে যাই, সো বিটওয়াইজ অপারেটরগুলো হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড বলা হয় এটাকে, বিটওয়াইজ অর বলা হয় এটাকে, এটা লেফট শিফট, এটা রাইট শিফট, এটা নট অপারেটর অ্যান্ড এটা হচ্ছে এক্সর অপারেটর, ঠিক আছে। সো বিটওয়াইজ অ্যান্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে আমরা তো অ্যান্ডের ট্রুথ টেবিল দেখছি, অরের ট্রুথ টেবিল দেখছি, তাই না। এখান থেকে আমরা বেসিক্যালি প্রথম 2টা শেষ 2টা অপারেটর সম্পর্কে জানবো, মাঝখানে 2টা আপাতত আমাদের লাগতেছে না। সো বিটওয়াইজ অ্যান্ডের ক্ষেত্রে যেটা হয় ধরে নেই আমাদের হচ্ছে একটা অপারেন্ড হচ্ছে 7 আর একটা অপারেন্ড হচ্ছে আমাদের 4,
ঠিক আছে। সো এখন এই দুইটার মধ্যে যদি আমি অ্যান্ড অপারেশন চালাই তাহলে আমাদের রেজাল্ট কী আসবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। সো 7-এর জন্য আমার হচ্ছে কোরেসপন্ডিং যে বাইনারি নাম্বার সেটা আমাদের লিখতে হবে এখানে, 4-এর জন্য কোরেসপন্ডিং বাইনারি নাম্বারটা আমাদের এখানে লিখতে হবে। দেন তাদের মধ্যে যে অ্যান্ড অপারেশন চালানোর বিটওয়াইজ অ্যান্ড চালানোর পরে যে আউটপুটটা আসবে সেটা আমরা এখানে লিখে সেই বাইনারি রেজাল্টটাকে আমরা আবার ডেসিমালে কনভার্ট করব, ঠিক আছে। সো 7-এর কোরেসপন্ডিং বাইনারি ডিজিটগুলো হচ্ছে 0 1 1 1, আর 4-এর কোরেসপন্ডিং বাইনারি ডিজিট হচ্ছে 0 1 0 0। সো এখন আমরা ট্রুথ টেবিল থেকে কী পড়ছিলাম যে হচ্ছে অ্যান্ড অপারেশনের সময় আমাদের কী হয়, যখন দুইটাই ট্রু থাকে শুধুমাত্র তখনই ট্রু হয়, আদারওয়াইজ সব ফলস হয়, রাইট। সো দেখেন এখানে একটা ট্রু, এখানে একটা ফলস, এইখানে ট্রু, এখানে ফলস, যেহেতু ট্রু ফলস আছে তার মানে কি আউটপুট আসবে ফলস, ঠিক আছে। এখানে আমরা গুণ করতেছি না বা যোগ করতেছি না, কিন্তু এখানে আমরা ট্রু ফলসের হিসাব করতেছি, ঠিক আছে। সো এইটাও ট্রু, এইটাও ট্রু, তাহলে আউটপুট কী আসবে আমাদের, ট্রু আসবে। এইটাও ফলস, এইটাও ফলস, আউট আসবে ফলস। সো 0 1 0 0। সো এটা কিসের কোরেসপন্ডিং, এটা 4-এর কোরেসপন্ডিং। সো 7 বিটওয়াইজ 4 এর হচ্ছে যে আউটপুট হচ্ছে আমাদের 4, ঠিক আছে। এগুলো আমাদের এক্সপ্রেশন ইভ্যালুয়েশনে আসে আর কি। সো তখন তারপরে আমরা যদি 7 or 4 দেখি তাহলে কীরকম আসবে আমাদের, 7 or 4-এর ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে 7 লিখলাম 0, আচ্ছা এখানে যদি আমরা লিখি, এখানে আমরা যদি লিখতে চাই তাহলে হচ্ছে কী আসবে দেখেন, অরের ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো একটা ট্রু বা দুইটাই যদি ট্রু হয় তখন আমাদের রেজাল্টটা আসবে ট্রু, কিন্তু দুইটাই যেহেতু যখন ফল হবে শুধুমাত্র তখনই আমাদের ফলস আসবে। এখন এই যে এটা 1 0, তার মানে রেজাল্ট কী আসবে, 1 আসবে। 1 0, রেজাল্ট কী আসবে, 1 আসবে। 1 1, রেজাল্ট কী আসবে, 1 আসবে। 0 0, রেজাল্ট আসবে 0। সো 0 1 1, তার মানে 7 or বিটওয়াইজ or 7 বিটওয়াইজ or 4 এর রেজাল্ট কি 7, ঠিক আছে, 0 1 1। এখন আমরা হচ্ছে নেগেশনটা যদি দেখি, নেগেশনের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা অপারেন্ট লাগে, সরি এটা হচ্ছে নটের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা অপারেন্ট লাগে। সো একটা অপারেন্টকে যদি আমরা হচ্ছে 7 ধরি, 7-এর কোরেসপন্ডিংকে 0 1 1, এটার তাহলে হচ্ছে নেগেশন ইয়েটা কী হবে, জাস্ট যে জায়গায় 1 আছে সে জায়গায় 0 হলো, আর 0 আছে যে 1 হলো। এটা কিসের কোরেসপন্ডিং, এটা হচ্ছে 8-এর কোরেসপন্ডিং। সো নট 7 ইকুয়াল বিটওয়াইজ নট 7 ইকুয়াল 8, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সর। এখন এক্সরের ক্ষেত্রে 7 এক্সর 4 দেখব। সো এক্সরের ট্রুথ টেবিলটা আমরা কি জানি, এক্সরে কী কাজগুলো হয়, এক্সরে যেটা হয় দুইটাই যখন ট্রু থাকে তখন আউটপুট আসে হচ্ছে 0 বা ফলস, দুইটাই যখন ফলস থাকে তখন আউটপুট আসে 0 বা ফলস। শুধুমাত্র ট্রু ফলস বা ফলস ট্রু এই দুইটার জন্য আমাদের আউটপুট আসে হচ্ছে ট্রু, ঠিক আছে। সো এখন 7 আর 4-এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 7 ইকুয়াল 0 1 1, 4-এর ক্ষেত্রে আমাদের কি 0 1 0 0। সো এখন দেখেন এখানে হচ্ছে ট্রু ফলস, তার মানে কি আউটপুট আসবে ট্রু। এই যে আমরা হচ্ছে 1 লিখলাম ট্রু, তারপরে 1 0, আউটপুট ট্রু, 1 লিখলাম। 1 1, এই যে আমরা বলছিলাম ট্রু ট্রু হইলে 0, ফলস ফলস হইলে 0, তার মানে কি এটা কত আমাদের কিসের সমতুল্য, এটা আমাদের সমতুল্য হচ্ছে 3-এর। সো 7 XOR 4 বা 7 বিটওয়াইজ XOR 4 এর রেজাল্ট হচ্ছে 3। সো এটা হচ্ছে আমাদের বিটওয়াইজ গেল, বিটওয়াইজ অপারেটর গেল, বিটওয়াইজ অপারেটর সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যেটা করবো, আমরা প্রিভিয়াস ডেতে যেই প্রবলেমটা দেখছিলাম সেটা একটু সলিউশন করার চেষ্টা করি। সো প্রেসিডেন্সি টেবিল সম্পর্কে সবার ধারণা হয়ে গেছে। সো এখন আমরা যদি এই প্রবলেমটাতে আসি, প্রবলেমটাতে বলা হয়েছে ইফ ইউর আইডি ইজ 211151471 দেন a ইজ ইকুয়াল টু 21। 21 কেন, আমাদের ফার্স্ট 2 ডিজিট হচ্ছে আমাদের আইডির কি, আমাদের a এর মান, লাস্ট 3 ডিজিটস অফ আওয়ার আইডি হচ্ছে আমাদের b এর মান, লাস্ট ডিজিট অফ আওয়ার আইডি ইজ 1 and this is the value of c and d এর মান হচ্ছে 4, ফার্স্ট 3টা ডিজিটের যোগফল 4 যেহেতু, সো আমাদের d এর মান 4। সো আমাদের a এর মান, b এর মান, c এর মান এবং d এর মান দিয়ে আছে। এইখান থেকে আমরা যেটা করব, এই a আর b এর জন্য যে ভ্যালুটা আসে সেটাকে আমরা বের করব। কিন্তু এখানে বলে দিছে টু অবটেইন দ্য ফুল মার্কস ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট দ্য এক্সপ্রেশন লাইন বাই লাইন। আমাদের এখানে লাইন বাই লাইন ইভ্যালুয়েশনটা দেখাতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে শুধুমাত্র a নাম্বারটা করে দিচ্ছি, b নাম্বারটা আপনারা বাসায় করে নেবেন। সো a নাম্বারটা যদি আমি হচ্ছে দেখি, ওয়েট এ মিনিট। সো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা আমি এখানে তুলে নিলাম, আর এটা হচ্ছে আমাদের গিভেন ভ্যালু, ঠিক আছে। এই গিভেন ভ্যালু থেকে আমাদের এই এক্সপ্রেশনের যে ভ্যালু আছে এটাকে ডিফাইন করতে হবে। সো এখানে আমাদের কি কি অপারেটর আছে এগুলোর একটা লিস্টিং আমরা সর্বপ্রথমে করব। এখানে আমাদের অপারেটর আছে প্যারেন্থেসিস, দেন মডুলা অপারেটর, দেন আমাদের লজিক্যাল অর, দেন আমাদের
অ্যাস্ট্রাইক সাইন, দেন আমাদের প্লাস, দেন হচ্ছে আবার অ্যাস্ট্রাইক সাইন আর না লিখি। সো এই কয়টা ইউনিক অপারেটর আমাদের এখানে ইউজ করা হয়েছে। সো এই কয়টা অপারেটর থেকে কোনটার কাজ আমরা সবার আগে করব এটা বোঝার জন্য আমরা কই যাচ্ছি, এটা বোঝার জন্য আমরা এই যে এই টেবিলে আসতেছি। টেবিলে সবার আগে কি আছে, এইটা আছে। তো সবার আগে আমরা এটার কাজ করব। এটার কাজ যদি আমরা এখন করি তাহলে দেখি এই জায়গা থেকে এই জায়গায় এটা প্রথমা বন্ধনী আর ভিতরে আরেকটা প্রথমা বন্ধনী আছে, ঠিক আছে। সো এই জায়গাটাতে যখন আমরা কাজ করব বাইরেরটাতে, তখন আমরা ভিতরে ঢোকার পরে দেখতেছি আমাদের পার্সেন্ট আছে আর অর অপারেটর আছে। এই দুইটার মধ্যে থেকে আবার দেখেন এইখানে একটা কিন্তু প্রথমা বন্ধনী আছে। সো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই ভিতরের প্রথমা বন্ধনীকে ইভ্যালুয়েট করা। সো প্রথমা বন্ধনীকে ইভ্যালুয়েট করার আগে আমরা কি করব, এবিসিডি এর মানগুলো আমরা এই যে এই ভ্যালুগুলো দ্বারা রিপ্লেস করে নিই আমাদের সুবিধার জন্য। সো আমরা 21 লিখলাম, পার্সেন্ট ডি এর মান হচ্ছে 4 গেল বাইরের প্রথম বন্ধনী, অর বি এর মান কত 741, ঠিক আছে। দেন আমাদের অ্যাস্ট্রাইক সাইন, সি এর মান কত 1, ডি এর মান কত 4, এর মান কত 21 ইন্টু ডি এর মান কত 4, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ ইভ্যালুয়েট করি। আমাদের সর্বপ্রথম কোনটাকে ইভ্যালুয়েট করতে হবে, এই অংশটাকে। এই অংশটাকে যদি আমরা ইভ্যালুয়েট করি, আমাদের কোশ্চিনে বলা থাকে যে হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে ইন্টিজার ধরে কাজ করতে। সো 21কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল থাকে কত 5 আর ভাগশেষ কত থাকে 1। সো যেহেতু এখানে মডুলা অপারেটর দিয়ে আছে, মডুলা অপারেটর কী নিয়ে ডিল করে, আমাদের ভাগশেষ নিয়ে ডিল করে। সো দ্যাট আমরা 21% 4 এর রেজাল্ট এখানে আমরা লিখবো 1, ঠিক আছে। 1 অর 741, বাকি যা আছে সব ওই রকমভাবেই থাকবে 1 + 4 + 21 × 4। আর এরপরে আমার কাজ হচ্ছে আবার এখনও আমার একটা প্রথমা বন্ধনী আছে, এই প্রথমা বন্ধনীর ভিতরের কাজটাকে ইভ্যালুয়েট করা। এখন এটা যদি করতে চাই, আমরা কি পড়ছিলাম যে 1 অর লজিক্যাল অর 741, যেহেতু একটা 1 আছে আর আরেক পাশে আমার দেখার দরকারই নাই, বা এখানে যদি 0 থাকতো 741, কম্পিউটার দুইটা জিনিসই বোঝে, 0 অর 1, যেহেতু 0 না তাহলে সেটা 1, ঠিক আছে। সো 1 অর 1, 1 অর 1 এর বা 1 অর 0 যেটাই আমরা ধরি, 1 অর 1 এর হচ্ছে যে রেজাল্ট কি আসে আমাদের সবসময় ট্রু অর ট্রু অথবা ট্রু আর ফলসের অর অপারেটরের মাধ্যমে যে রেজাল্ট আসে সেটা ট্রুই থাকে। সো এখানে আমরা কত লিখবো, 1 লিখবো, ঠিক আছে। সো এখানে আমরা 1 লিখলাম, আমাদের এই প্রথমা বন্ধনী এখন ভ্যানিশ হয়ে যাবে। যে এখানে আমরা অ্যাস্ট্রাইক সাইন দিলাম, দেন হচ্ছে আমাদের আবার একটা বাইরের 1 আছে, +4 + 21 × 4, ঠিক আছে। সো আমরা লিখে ফেললাম এটা। এখন আমাদের কাজ কি, এখন দেখতেছি আমরা স্টার আছে, প্লাস আছে আর স্টার আছে, তাহলে কোনটার কাজ আগে করবো আমরা হচ্ছে আবার প্রেসিডেন্সি টেবিলে যদি যাই, প্রেসিডেন্সি টেবিলে আমাদের স্টার আগে আছে, 4 আর প্লাস হচ্ছে পরে আছে। সো এখন আমরা স্টারের কাজ আগে করবো, এবং এই স্টারের কাজ আগে করবো নাকি এই স্টারের কাজ আগে করবো। আমাদের প্রথমা বন্ধনী স্টারের ক্ষেত্রে যদি আমরা অ্যাসোসিয়েটিভিটি দেখি লেফট টু রাইট, সো লেফট থেকে রাইটে যাওয়ার সময় আমরা হচ্ছে কাজগুলো করবো। সো লেফটে কি আগে আছে, এইটা। সো আগে আমরা এইটাকে ইভ্যালুয়েট করি, 1 × 1 মানে 1, আবার যা আছে তাই লিখলাম 21 × 4। এখন আমরা কাকে ইভ্যালুয়েট করবো, এই অংশটাকে। এই অংশটাকে যদি এখন ইভ্যালুয়েট করি 1 + 4 এরকম লিখলাম, 4 × 21 = 84 লিখলাম। এখন আমরা কি করবো, সিম্পলি যোগ করে দেবো, 4 × 5 আর 84 = 89। সো এটা হচ্ছে আমাদের ইভ্যালুয়েটেড রেজাল্ট। সো এইভাবে আমরা হচ্ছে এক্সপ্রেশনগুলোকে স্টেপ বাই স্টেপ ইভ্যালুয়েট করবো, ঠিক আছে। সো এটা আপনারা বাসায় আপনাদের নিজেদের আইডি দিয়ে করে দেখবেন, আর বি নাম্বারটা অবশ্যই হচ্ছে নিজেরা প্র্যাকটিস করে ফেলবেন, কারণ বি নাম্বারটা একটু বড় আছে। এটার কী করতে হবে, প্রথমে এর ভিতরে কাজ করতে হবে, দেন এটার সাথে এটার কাজ করার পরে দেখবো যে হচ্ছে এখানে একটা রেজাল্ট আছে, দেন হচ্ছে প্লাস +, তখন আমরা আবার বাইরে হচ্ছে আছে। সো এখানে যে রেজাল্টটা থাকবে এটার সাথে প্লাস পরে হবে, প্রথমে কোন কাজ হবে, এই ভাগের কাজ হবে, ভাগের কাজ হওয়ার পরে এখানে একটা রেজাল্ট আসবে, এই রেজাল্টের সাথে এই রেজাল্ট যোগ হবে, যোগ হওয়ার পরে আমাদের প্রথমা বন্ধনের কাজ শেষ হবে। সো এই পুরাটার একটা মান হয়ে আসবে, তাই না। পুরাটার মানের সাথে আমরা হচ্ছে বাকি কাজগুলো করবো। বাকি কাজগুলো কীভাবে করবো, এখানে হচ্ছে প্লাস আছে, ইন্টু আছে আর মাইনাস আছে, তাই না। সো সবার আগে কিসের কাজ হবে, এই দুইটা ইভ্যালুয়েট হবে, দেন হচ্ছে প্লাস মাইনাস তো আমরা পারবোই আশা করি। সো এইভাবে করে আমরা এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করি, এবং এক্সপ্রেশন ইভ্যালুয়েশনের উপর মিডে আমাদের মোটামুটি 5 মার্কসের মতো থাকে, এবং হচ্ছে কুইজও এখান থেকে মার্কস দিয়ে থাকে ক্লাস টেস্টগুলোতে। সো পরের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের মধ্যে থেকে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট, কেননা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের উপর বেসিস করে আমাদের একটা কোশ্চিন হয়ে থাকে, সেটা হচ্ছে আউটপুট ট্রেসিং। আউটপুট ট্রেসিংয়ে আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখাটা জরুরি। সো আজকে এতটুকুই, আর আমাদের হয়তো আর বেশি ক্লাস আসবে না ইউটিউবে, আমাদের এখন হচ্ছে পেইড কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে, লাইভ ক্লাস। সো আশা করতেছি ক্লাসগুলো এনজয়েবল হবে, এবং আপনারা যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের সিএসসি
পিপিএস ল্যাবের যে 40 মার্ক সেটা হচ্ছে টেক অফ থেকে থাকে। সো টেক অফের জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার বা যেই স্পেসিফিক টপিকসগুলোর উপর আমাদের ফোকাস করা দরকার সেগুলো তো অবশ্যই আমরা দেখব। সো এখনও যারা রেজিস্ট্রেশন করে ফেলেন নাকি আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশনের লিঙ্কটা আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।